দিনটি ছিল মঙ্গলবার, আর আমার ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গিয়েছিল। কোনো রকমে চোখে মুখে পানি দিয়ে চলে গিয়েছিলাম আমার সেই প্রিয় রান্নাঘরে গিয়েই প্রথমে চুলোটা সুন্দর করে মুছে নিলাম। তারপর শুরু করে দিলাম ব্রেকফাস্ট বানানোর প্রস্তুতি। কিন্তু ভেবে পাচ্ছিলাম না কি বানাবো, তাই ভাবতে ভাবতে মাথায় চলে এলো ঝটপট এক আইডিয়া। বানিয়ে ফেললাম চিড়ের পোলাও। আর চিড়ের পোলাও বানাতে যা যা উপকরণ লাগে সব কিছু কেটে বেছে ধুয়ে নিলাম। তারপর ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আপনারা দেখতে থাকুন। চিড়ের পোলাও বানানোর জন্য এদিকে আমি চিড়াটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আজকে চিড়ের পোলাওতে আমি একটি ডিম দিয়েছিলাম। ডিম দিয়ে চিড়ের পোলাওটা করলে আমার বেশ দারুণ লাগে। যদিও এটা চিড়ের পোলাও বলা চলে না, আবার কি বলে আমি জানি না। যেহেতু চিড়ে দিয়ে বানাচ্ছি এই জন্য আমি চিড়ের পোলাও বলছি। তো এদিকে আমি ডিম, পেঁয়াজ, এখানে একটু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটুখানি জিরে আর টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এই যে চিড়েগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিব। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে আছে। তারপরেই তো নেড়ে চেড়ে মিক্স করে নিলেই একটুখানি আমাদের চিড়ের পোলাও একদম রেডি। এটা সকালের ব্রেকফাস্টে যেমন সুস্বাদু তেমনই হেলদি। আপনারা একদিন আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই রেসিপিটি বানাতে 5 থেকে 6 মিনিটের বেশি সময় লাগে না। আর যারা একটু তাড়াতাড়ি কাজ করতে পারে তাদের জন্য তো 5 মিনিটই কাফি। এই তো আমার ব্রেকফাস্ট রেডি। এদিকে আমি চায়ের জল বসিয়ে দিলাম। এই তো চা পাতা দিয়ে এদিকে রান্নাঘরের জানালা দিয়ে একটু তাকিয়েছিলাম। খুবই ভালো লাগে এদিকে তাকিয়ে থাকতে। চায়ের জল বসাতে বসাতে দেখি এদিকে আমাদের সাপ্লাইয়ের জল চলে এসেছে। তো এদিকে কল থেকে পানি টানি নিয়ে এদিকে আমি তাড়াতাড়ি ভাতও বসিয়ে দিয়েছি। আমরা সাপ্লাইয়ের জল দিয়ে ভাত তরকারি সব রান্না করি। তারপর এই তো সেই যে চা বসিয়েছিলাম তখন আর খাওয়া হয়নি। সব কাজটা সেরে এসে তারপর আবারও একটু চাটা নিয়ে বসে পড়লাম। আর চা দিয়ে মেরি বিস্কুট দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। সকালের খাওয়া দাওয়া শেষে একটু কেচি ফিতা আর কাগজ নিয়ে বসে পড়েছিলাম। অনেক দিন কাটাকুটি করা হয় না, তাই একটু কাটাকুটি করেছিলাম। তারপর এদিকে এসে দুপুরে রান্না বান্না করে নিয়েছিলাম। আজকের দুপুরের মেনুতে ছিল আলু ভর্তা, কাঁকরোল ভাজি, ডিম, পেঁপে ভাজি, তারপর ছিল ডাল। খুবই মজা করে খাবারটা খেয়ে নিলাম। তারপর দুপুরে বেশ লম্বা একটা আরামের ঘুম দিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু ছাদে হাঁটাহাঁটি করতে। কিন্তু ছাদে গিয়ে দেখি অবস্থা একদমই খারাপ। বৃষ্টি হয়েছিল তাই ছাদটা পুরো ভিজে আছে আর পিচ্ছিল হয়েছিল। আমাদের ছাদ থেকে এই প্রকৃতির দৃশ্যটা কিন্তু আমার বেশ ভালো লাগে। চারদিকে পুকুর, জমি, তারপর এই গাছপালা, মানে অসাধারণ লাগে। আর এটি হচ্ছে আমাদের বাড়ির গেট। আমাদের বাড়ির গেটটা, উঠানটা খুবই সুন্দর, তাই না? তারপর 3 তলায় চলে গিয়েছিলাম আমাদের একজন প্রতিবেশীর বাসায়। তারপর সেখান থেকে একটু ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসা চলে আসি। এসে ছোট্ট সোনার জন্য একটু নুডলস বানাই আর আমার জন্য একটু চা বানিয়ে টুকটুক করে খেয়ে নিই। তারপর আর কি, চা খাওয়ার পর রাতের ডিনার শেষ করেই তো শুয়ে পড়লাম। রাতের ঘরটাও কিন্তু অন্যরকম একটা সুন্দর, আরাম করে ঘুমিয়ে যাই। এই তো আজকের মতো এখানেই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।